DJI Osmo Action 3 যে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল সেখানে আপনাদেরকে ফুটেজ দেখাই নাই, এটা নিয়ে অনেকেই কমপ্লেন করেছেন। তো এখন বেসিক্যালি আমি একটু বাইরে বের হয়ে পড়েছি। আজকে সারাদিন এটা দিয়ে ভিডিও শ্যুট করব, দেখব এটা ডিফারেন্ট ফিচার এবং সর্বশেষে আপনাদের সাথে আমার যে ফাইনাল থট সেটাকে শেয়ার করব। রক স্টেডি ফিচার সেটা চালু আছে এবং এখন আপনারা যে ভিডিওটা দেখছেন DJI Action 3 দিয়ে রেকর্ড করা হয়েছে, 60 FPS এ রেকর্ড করা হয়েছে এবং কোয়ালিটি মোটামুটি এরকম পাচ্ছি। তো আমরা যাচ্ছি হলো আজকে বোটানিক্যাল গার্ডেন, কারণ মিরপুরের আশেপাশে একটু সুন্দর সবুজ জায়গায় যদি ভিডিও করতে চান আমার মনে হয় বোটানিক্যাল গার্ডেন কিংবা চিড়িয়াখানা এই দুইটাই বেস্ট প্লেস। সেই উদ্দেশ্যেই আমরা বের হয়ে পড়েছি, সেখানে গিয়ে কিছু বিরল নিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওর পর্যায়ে ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চকে আমাদের স্টুডিওতে DJI Action 3 ক্যামেরাটা পাঠানোর জন্য। আপনারা যদি কেউ DJI Action 3 কিংবা যে কোনো ধরনের ক্যামেরা গিয়ার অ্যাক্সেসরিজ কিনতে চান সেক্ষেত্রে চলে যেতে পারেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে এবং সেখান থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনার প্রয়োজনীয় ক্যামেরা গিয়ার্স কিনে নিতে পারেন। DJI Action 2 যেটা ছিল সেটা কিন্তু এরকম ফর্ম ফ্যাক্টরের ছিল না, মডুলার একটা ডিজাইন ছিল। পরবর্তী সময়ে DJI চিন্তা করলো মডুলার ডিজাইনটার থেকে বের হয়ে এসে তারা ট্র্যাডিশনাল যে ডিজাইন সেখানে চলে আসবে। সো যেটা খুবই ওয়েলকাম একটা জিনিস, কারণ আপনি যখন অ্যাকশন ক্যামেরা ব্যবহার করছেন সেই ক্ষেত্রে একটা রাগেড ডিজাইন কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। আউট অফ দ্য বক্স ক্যামেরাটার মাউন্টিং সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, যেটা আমি আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশনেই বলেছি। খুব সহজে কিন্তু এটাকে আপনি অ্যাটাচ করে ফেলতে পারবেন, এটা কিন্তু আর নড়বে না, চড়বে না, ছুটেও যাবে না। অ্যাগেন এখানে জাস্ট প্রেস করে আপনি খুলে ফেলতে পারেন। তো এই ম্যাগনেটিক অ্যাটাচমেন্টটা আপনার কাজকে অনেক সহজ করে দেবে, স্পেশালি একটা ক্যামেরা দিয়ে যদি আপনি মোটো ব্লগে হেলমেটে মাউন্ট করে থাকেন কিংবা ব্লগিংয়ের সময় আপনি সেলফি স্টিকে মাউন্ট করে থাকেন, খুব দ্রুততার সাথে কিন্তু আপনার যে ক্যামেরা রয়েছে সেটার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন। রেকর্ডিং ফ্রেম রেট নিয়ে যদি বলি, আপনি যদি 1080-তে রেকর্ড করেন 240 FPS রেকর্ড করতে পারবেন, 2.7K-তে আপনি রেকর্ড করতে পারবেন, 4K-তে রেকর্ড করতে পারবেন। 2.7K এবং 4K-তে দুইটা অপশন রয়েছে, একটা হলো 16:9-এ যদি রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু ফ্রেম রেটটা আপনি বেশি পাবেন। আমি যদি 2.7K-তে 16:9-এ যাই সেক্ষেত্রে 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারছি। তবে আমি যদি 4:3-তে রেকর্ড করি সেক্ষেত্রে 60 FPS পর্যন্ত আমি রেকর্ড করতে পারি। অ্যাগেন আমরা যদি 4K-তে 16:9-এ যাই সেক্ষেত্রে কিন্তু আমরা 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারছি। অ্যান্ড 4K-তে যদি আমরা 4:3-তে রেকর্ড করি সেক্ষেত্রে কিন্তু 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারি। সো এই বাজেটে আপনি 120 FPS-এ 4K-তে রেকর্ড করতে পারছেন, যেটা দারুণ একটা বিষয়। একটু পরেই আমরা টেস্ট করে দেখব আসলে আমরা যদি 4K 120 FPS-এ রেকর্ড করি সেখানে রেজাল্টটা কীরকম হয়। এটা কি গিমিকি 120 FPS নাকি কোয়ালিটিটা ভালো পাবো। এখন আমি 4K 30 FPS-এ রেকর্ড করছি, ডি-ওয়ার্প ইউজ করছি, এখানে কিন্তু আলট্রা ভিউ ইউজ করিনি। সো ডি-ওয়ার্প যদি ইউজ করেন সেক্ষেত্রে এরকম একটা ভিউ পাবেন, যেটা আমার কাছে বেসিক্যালি ভালো লাগে, কারণ আলট্রা ওয়াইড যখন আমরা ইউজ করি তখন কিন্তু ডিস্টরশন চলে আসে। সো ব্লগিংয়ের জন্য আমার মনে হয় এটা একটা গুড চয়েস হতে পারে। যারা ব্লগিং করবেন তারা নিশ্চয়ই এই মোডটা ইউজ করবেন। সো এই মোডে যদি ইউজ করেন 4K 30 FPS ডি-ওয়ার্প মোডে যদি ইউজ করেন এরকম একটা ফিল্ড অফ ভিউ পাবেন। এখন আমি 4K 30 FPS-এ অ্যাগেন রেকর্ড করছি, তবে এখানে ডি-ওয়ার্প ইউজ করিনি, এখানে ওয়াইড ভিউ যেটা রয়েছে সেটাকে ব্যবহার করেছি। এর চেয়ে ওয়াইড কিন্তু আরেকটা ভিউ রয়েছে যেটা এখনই আমরা দেখব। অ্যাগেন 4K 30 FPS-এ রেকর্ড করছি, এবার হলো আমাদের একদম আলট্রা ওয়াইড যে ভিউ রয়েছে সেটাকে ব্যবহার করছি। যারা আলট্রা ওয়াইড প্রেমী রয়েছেন, আশেপাশের পরিবেশটাকে আর একটু বেটার ওয়েতে দেখাতে চান, তারা এরকম একটা ভিউ পাবেন। এখানে একটু ডিস্টরশন থাকবে, তবে এখানে ফিল্ড অফ ভিউটা কিন্তু অনেক বেশি ওয়াইড পাবেন। এখন আমি 4K স্ট্যান্ডার্ড ভিউতে 140 FPS-এ রেকর্ড করছি। তো 120 FPS-এ 4K-তে যখন রেকর্ড করবেন তখন কিন্তু সামনের মনিটরে আপনি কিছু দেখতে পারবেন না, শুধুমাত্র পিছনের মনিটরে ভিউটা থাকবে। কারণ যখন আপনি 4K-তে রেকর্ড করছেন সিঙ্গেল মনিটরে কিন্তু প্রিভিউ দেখা যায়। তো এরকম একটা রেজাল্ট পাবেন যদি 4K 120 FPS-এ আপনারা রেকর্ড করে থাকেন। আপনারা যদি 4:3 রেশিওতে রেকর্ড করেন সেক্ষেত্রে এরকম একটা ভিউ পাবেন, আপনার ভিডিওটা দেখতে এরকম হবে এবং চারিপাশে এরকম অবস্থা থাকবে। পরবর্তী সময় আপনি কিন্তু চাইলে ক্রপ করে নিতে পারবেন। সো যারা শর্টস তৈরি করেন কিংবা টিকটক তৈরি করেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। একই ভিডিও কিন্তু আপনি মাল্টিপারপাসে ব্যবহার করতে পারবেন। এই ক্যামেরায় বেশ কয়েকটা মোড রয়েছে স্টেবিলাইজেশনের জন্য। এখন আমি মূলত যেটা রেকর্ড করছি এটা হলো স্টেবিলাইজেশন অফ রেখে যদি আমরা রেকর্ড করি, আমি 2.7K-তে রেকর্ড করছি 60 FPS-এ, সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাবো।
আপনারা স্টেবিলাইজেশন অফ করে ভিডিও ধারণ করলে কীরকম রেজাল্ট পাবেন আশা করি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। যদি রক স্টেডি অন করি 2.7K যদি রেকর্ড করি সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাবো। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি স্টেবল একটা রেজাল্ট পাচ্ছি। আমি যদি একটু দৌড়ে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন কতটা আপনার ভিডিওটি স্টেবল করে রক স্টেডি ভিডিও মোড। তো এখন আমাকে দেখতে পাচ্ছেন 2.7K 60 FPS এবং রক স্টেডি যে ভিডিও মোড রয়েছে সেটাতে আমি রেকর্ড করছি। এটায় হরাইজন ব্যালেন্সিং নামে একটা অপশন রয়েছে। হরাইজন ব্যালেন্সিং যেটা করে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আপনার ভিডিওটাকে স্টেবল রাখে এবং এর থেকে বেশি যদি আপনি ঘুরিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু রোটেট করে দেবে। তো হরাইজন ব্যালেন্সিং রেখে মূলত আপনি এইভাবে যদি ভিডিও করেন ওই জিনিসটা কিন্তু বোঝা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রেজাল্টটা কিন্তু মোটামুটি স্টেবল রয়েছে। এর চেয়ে স্টেবল আর একটা রেজাল্ট পাবেন যদি আপনি হরাইজন স্টেডি মোডে রেকর্ড করেন। এবার হরাইজন স্টেডিতে আমি রেকর্ড করছি। এটার মজার যে বিষয় সেটা হলো আপনি যদি ক্যামেরাটা এভাবে ঘুরিয়েও ফেলেন তাহলে কিন্তু মূলত আপনার রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, ভিডিওটা ঠিক সেইভাবেই রাখবে। অটোমেটিক্যালি ভিডিওটাকে কিন্তু ক্যামেরা অ্যাডজাস্ট করে রাখবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত আমার হাতটাকে কিন্তু ঘুরাচ্ছি কিন্তু আমার যে ভিডিও সেই ভিডিওটা কিন্তু একইভাবে থেকে যাচ্ছে। সো অনেক অ্যাকশন টাইপের যারা ভিডিও করেন সেক্ষেত্রে আলট্রা স্টেবল যদি ভিডিও পেতে চান আপনারা কিন্তু এই মোডটা ব্যবহার করতে পারেন। তো এবার একটু এটার অডিও চেক করা যাক। আমি নর্মালি হাতে ধরেই ক্যামেরাটা রেকর্ড করছি। আমার থেকে ডিস্টেন্স মোটামুটি 1 ফিটের মতো রয়েছে। 1 ফিট দূরত্বে থেকে যদি আপনারা অ্যাকশন 3 দিয়ে রেকর্ড করেন সেক্ষেত্রে অডিও কোয়ালিটি এরকম পাবেন। আপনারা শুনতে পারেন কীরকম লাগছে আপনাদের কাছে। আমার মনে হয় সবসময় এক্সটার্নাল যদি একটা মাইক্রোফোন আপনারা কানেক্ট করেন অলওয়েজ বেটার রেজাল্ট পাবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এক্সটার্নাল একটা মাইক লাগিয়ে নিতে। মজার বিষয় হলো এটা আপনি যে কোনো ধরনের ইউএসবি মাইক্রোফোন লাগাতে পারবেন অথবা ইউএসবি ডঙ্গল ব্যবহার করে যে কোনো ধরনের মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন এই ক্যামেরাটিতে। এই সংক্রান্ত বিস্তারিত একটা ভিডিও আমার আছে যেটা আপনারা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন। এখন আমি K8 নামে যে ওয়্যারলেস মাইক্রোফোন, খুবই চিপ ওয়্যারলেস মাইক্রোফোন, সেটা ব্যবহার করছি। সেক্ষেত্রে অডিও কোয়ালিটি এরকম পাচ্ছি। আমার মনে হয় এটা খুবই হ্যান্ডি একটা বিষয়। DJI Action 3 তাদের ক্যামেরাতে থার্ড পার্টি যে ডঙ্গলগুলো রয়েছে সেগুলোর সাপোর্ট দিয়েছে। আমি নাম বলতে চাই না, একটা কোম্পানি রয়েছে যেখানে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে হলে আলাদাভাবে ডঙ্গল কিনতে হবে এবং যেটার প্রাইস অনেক বেশি। সেই ক্ষেত্রে DJI এই কাজটা করেছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো শ্যুট করেছি, এখন এডিট করতে বসলাম এবং এডিট করতে এসে প্রত্যেকটা ক্লিপ প্রত্যেকটা ছবি ইন্ডিভিজুয়ালি আমি দেখলাম। এখন আমার মনে হয় বেটার একটা টাইম আপনাদেরকে DJI Action 3 যে ক্যামেরা রয়েছে সেটার ফাইনাল ভার্ডিক্ট জানানো। দেখেন কোনো ক্যামেরাই কিন্তু পারফেক্ট না, সেক্ষেত্রে DJI Action 3 সেটাও পারফেক্ট ক্যামেরা না, কিছু সমস্যা কিন্তু থেকেই যায়। তো আমি যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো কিন্তু খুবই কম সংখ্যায় বাট খুবই মেজর ইস্যু। তো চলুন সেগুলো নিয়ে কথা বলা যাক। ইয়েস, দুইটা খুব মেজর ইস্যু। একটা আপনি একটু পাশেই রাখতে পারেন যেটা হলো ওভারহিট হয়ে যাওয়া। আপনি 4K-তে যখন রেকর্ড করবেন সেটা 60 FPS-এ রেকর্ড করেন কিংবা 120 FPS-এ খুব তাড়াতাড়ি ওভারহিট হয়ে যায়। আরেকটা যে বিষয় পেয়েছি সেটা হলো ফোকাস ইস্যু, যেটা নিয়ে অনেকেই বেশি কনসার্ন ছিলেন। আমি নিজেও টেস্ট করে দেখেছি। আমি DJI Action 3 যখন আমি বক্স থেকে ওপেন করলাম প্রথমে কিন্তু ফার্মওয়্যারটাকে আপডেট করে নিয়েছিলাম, এরপরে সকল টেস্ট করেছি। সো এখানে ফার্মওয়্যার রিলেটেড কোনো ইস্যু নেই। ফার্মওয়্যার রিলেটেড যদি ইস্যু থাকতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো এখনও ভিজিবল হতো না। যে ইস্যুটা পেয়েছি সেটা হলো DJI Action 3 যে লেন্স রয়েছে সেই লেন্সটার ফোকাস ডিস্টেন্সটা একটু বেশি। সো আপনি যখন 1 ফিট দূরত্বে থেকে আপনার ফেসটাকে রেকর্ড করছেন বা ব্লগিং করছেন সেক্ষেত্রে কিছুটা আপনার ফেসকে সফট করে যায়, যার কারণে একটু ব্লারি দেখা যায় ফেসকে কম্পেয়ার যদি করি ব্যাকগ্রাউন্ডের সাথে। ব্যাকগ্রাউন্ডের অবজেক্টগুলো আপনার কাছে ক্লিয়ার মনে হবে কারণ সকল অ্যাকশন ক্যামেরায় কিন্তু ওইভাবেই ডিজাইন করা হয়, ইনফিনিটি ফোকাসে থাকে। তবে সেখানে ক্লোজ যে ফোকাস ডিস্টেন্স সেটাই ম্যাটার করে, কত দূর কাছ থেকে ফোকাস করতে পারছে। সেক্ষেত্রে Action 3 ক্লোজ ফোকাসিং ডিস্টেন্সটা একটু বেশি। তবে আমি যখন এক্সটেন্ড করে ভিডিও ধারণ করছি মেবি 2 ফিট কিংবা তার চেয়েও বেশি, তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। সো এইটা আমি বলবো হার্ডওয়্যারজনিত ইস্যু, আপনি সফটওয়্যার দিয়ে এটাকে সলভ করতে পারবেন না। DJI যেটা করেছে তাদের যে ফার্মওয়্যার সেটা আপডেট করে কিছুটা ডিজিটাল শার্পনিং অ্যাড করেছে, এতে করে অত বেশি কিন্তু এফেক্ট ফেলেনি। ডিজিটালি আপনি ডিফোকাস একটা ইমেজকে যতই শার্প করেন সেখান থেকে কিন্তু ডিটেলস আপনি ফিরিয়ে আনতে পারবেন না, সেই ঘটনাটাই এখানে ঘটেছে। তবে একটা বিষয়, আমার কাছে যে ইউনিট আছে হয়তো এটাতে প্রবলেম আছে কারণ DJI প্রথম ব্যাচে কিংবা নির্দিষ্ট একটা ব্যাচেই এই প্রবলেমটা ছিল। পরবর্তী সময় তাদের যে নতুন ব্যাচ এসেছে সেখানে কিন্তু তারা এটা সলভ করে দেন মার্কেটে নিয়ে এসছে। সো আপনার কাছে যদি কোনো ইউনিট থেকে থাকে এবং সেটা যদি এই ধরনের প্রবলেম থেকে না থাকে সেক্ষেত্রে মনে করবেন সেটা পরবর্তী কোনো প্রোডাকশন ব্যাচ থেকে চলে আসছে, ফল্টি ইউনিটের যে ব্যাচ ছিল সেখান থেকে আসেনি। সো আপনি সেক্ষেত্রে কিন্তু লাকি, কারণ আমার কাছে পার্সোনালি DJI Action ক্যামেরার যে ফাংশনালিটি সেটা খুবই ভালো লেগেছে। স্পেশালি আমরা যদি ব্যাটারি লাইফের কথা বলি খুবই ইজি টু ইউজ। যদি স্টেবিলাইজেশন নিয়ে বলি, আপনি যদি নর্মালি ভ্লগিং করেন কিংবা মোটো ভ্লগ করেন, সাইকেল ভ্লগ করেন, যে ধরনের কাজ করেন স্টেবিলাইজেশন নিয়ে কোনো ইস্যু আপনার ফিল করতে হবে না।
ভিডিও কোয়ালিটি সেটাও কিন্তু ভালোই রয়েছে। 8 বিট ভিডিওর কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু দারুণ কোয়ালিটির ভিডিও আপনি পাচ্ছেন। যদিও গোপ্রো হিরো 11 সেখানে 10 বিট কালার আপনি পাবেন, তবে অ্যাকশন 3তে আপনি 8 বিট কালার পাচ্ছেন। সেক্ষেত্রে ডাইনামিক রেঞ্জের একটু ঘাটতি আপনি দেখবেন, তবে ইমেজ কোয়ালিটি কিন্তু চালিয়ে নেবার মতন একটা অ্যাকশন ক্যামেরা হিসেবে। যারা অ্যাকশন ক্যামেরা কিনছেন তারা নিশ্চয়ই অ্যাকশন ক্যামেরাটাকে প্রাইমারি ক্যামেরা হিসেবে কিনবেন না। যদি প্রাইমারি ক্যামেরা হিসেবে কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। আপনি যদি ব্লগার হয়ে থাকেন, আমি বলবো শুধুমাত্র একটা অ্যাকশন ক্যামেরা না নিয়ে সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের মিররলেস ক্যামেরা নিতে পারেন। ইভেন আপনি যদি সনি ZV-1 এরকম একটা ক্যামেরাও নেন, আপনার অ্যাকশন ক্যামেরা থেকে বেটার কোয়ালিটির ভিডিও আপনি ধারণ করতে পারবেন। স্ট্যাবিলাইজেশন হয়তো ওইরকম পাবেন না, বাট এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। আর যদি আপনার একটা প্রাইমারি ক্যামেরা থেকে থাকে, হতে পারে এটা কিংবা ZV-10 কিংবা সনি A6400, যে কোনো ধরনের একটা প্রাইমারি ক্যামেরা যদি থেকে থাকে, সেটাকে কম্পেনসেট করার জন্য একটা ক্যামেরার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাকশন ক্যামেরা কনসিডার করতে পারেন। আর অ্যাকশন 3-র কথা যদি বলি, আমি যদি হতাম এই অবস্থায় অ্যাকশন 3টা কিনতাম না, কারণ আমি টাকা দিয়ে নিশ্চয়ই এমন কোনো ডিভাইস কিনবো না যেটা দিয়ে আমার প্রবলেম ফেস করতে হবে। আমি ভিডিও ধারণ করলাম, সেটা যদি সফট লাগে তাহলে কিন্তু আমার পুরো টাকাটাই জলে গেল। আমি হয়তো ওয়েট করতাম এটার পরবর্তী ভার্সনের জন্য, DJI Action 4 যখন আসতো, এই সমস্যাগুলো সলভ করে যখন মার্কেটে নিয়ে আসতো, আমি হয়তো সেই ইউনিটটা কিনতাম। তবে আপনি যদি মোটো ব্লগ করে থাকেন কিংবা আপনি এমনভাবে ভিডিও ধারণ করছেন যেখানে ক্লোজ ফোকাসিংটা কোনো ইস্যু না, আপনার ইনফিনিটি ফোকাসে থাকলেও কোনো সমস্যা নেই, যেরকম মোটো ব্লগিংয়ে আমরা যেটা করি, হেলমেটে যে অ্যাকশন ক্যামেরা রয়েছে সেটাকে মাউন্ট করে দেন ভিডিও ধারণ করি, সেই সকল ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনি কোনো সমস্যাই ফেস করবেন না, বরঞ্চ এটার এডিশনাল যে ফিচারগুলো রয়েছে সেটাকে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো এরকম যদি কেস হয়ে থাকে যে ক্ষেত্রে ক্লোজ ফোকাসিং ডিস্টেন্স এটা আপনার কাছে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু ইভেন অ্যাকশন 3 যে ক্যামেরা রয়েছে সেটাও আপনি কনসিডার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এরকম ভিডিও যদি আপনি আরও পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।